সব নষ্ট হয়ে গেল। তোর একটা ভুলের জন্য আমি গোবিন্দ চরণে অপরাধী হলাম। এই ঘোর অপরাধে স্কুলে যাই আজি হবে কৃষ্ণ সেবায় কৃষ্ণ পূজা তুই বঞ্চিত তোকে অভিশাপ দিলাম। এই অভিশাপে পরবর্তীকালে তোর নিজ কুলে জন্ম হবে। সে জন্মে নিজ কুলে জন্ম হওয়ার জন্য তুই কৃষ্ণ ভজনে কৃষ্ণ সাধন থেকে বঞ্চিত হবি। প্রেমানন্দ গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, অপরাধ করা স্বভাব আমার গো, প্রেমানন্দ গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব অপরাধ করা তো আমার স্বভাব, আমি তো বালক, আমি তো মূঢ়মতি। অপরাধ করা স্বভাব আমার গো, অপরাধ করা কৃপা করা স্বভাব তোমার অপরাধ করা স্বভাব প্রেমানন্দ কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি তো মূঢ়মতি বলো, আমি না জেনে তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু তুমি তো আমার বন্ধু স্বজন, তোমার চরণে ক্ষমা পাবো। ওগো গুরুদেব, তুমি আমায় কৃপা করো। চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব বলছে, এই পা ছাড়, তুই আমার চরণ ছেড়ে দে, পায়ে ধরবি না। গুরুদেব যতই বলে চরণ ছেড়ে দে, প্রেমানন্দ আরো চরণ দুটো জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলে, ওগো গুরু আমার আপনে বলিতে আর কেউ নয়,
গুরুদেব যতই বলে চরণ ছেড়ে দে, প্রেমানন্দ ততই চরণ দুটো জড়িয়ে ধরে। গুরুদেব যখন আর চরণটা ছাড়াতে পারছে না, গুরুদেবের পায়ে যে খড়ম ছিল, পাদুকা ছিল, সেই পাদুকাটা খুলে নিয়ে আজ প্রেমানন্দের মুখে আঘাত করছে। গুরুদেব আমায় মেরু না, গুরুদেব মেরু না। আঘাতে আঘাতে প্রেমানন্দের পৃষ্ঠদেশ ক্ষত বিক্ষত হয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। প্রেমানন্দ যখন আর চরণ ধরে রাখতে পারছে না, চরণটা ছেড়ে দিয়েছে। গুরুদেব ছুটে গিয়ে মন্দিরে প্রবেশ করে মন্দিরের দরজাটা বন্ধ করতে করতে বলল, প্রেমানন্দ আজ থেকে চিরকালের মতো মন্দিরের দরজা পর্যন্ত বন্ধ করে দিলাম। তোর মুখ দর্শন করতে চাই না, আগামীকাল সূর্যোদয়ের আগে তুই এখান ছেড়ে চলে যা। তোর মুখ দর্শন করতে চাই না, তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। প্রেমানন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটু দাঁড়ান গুরুদেব, একটু দাঁড়ান, একটা প্রণাম করতে দিন গুরুদেব, জনমের মতো একটা প্রণাম করতে দিন। না, তোর মতো গুরুত্বহীন প্রণাম চাই না, তোর মতো মিথ্যেবাদীর প্রণাম চাই না, তোর মতো অপরাধীর প্রণাম চাই না। তুই চলে যা, তুই চলে যা। গুরুদেব আমি চলে যাব দূরে, বহু দূরে। এই জন্মে হয়তো আর কোনোদিন দেখা হবে না। প্রেমানন্দ বলে তোমার চরণের যে দাস ছিল তুমি ভুলে যেও গুরুদেব। তুমি আমায় অভিশাপ দিয়েছো, নিজ কুলে জন্ম হবে। আমি চলে যাচ্ছি। যদি কোনোদিনের জন্য আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, যাওয়ার বেলায় আমিও একটা কথা বলে যাই, যদি একদিনের জন্য তোমায় গুরু বলে আমি মেনে থাকি, যদি তোমার চরণে আমার ভক্তি অটুট থাকে, তুমিও শুনে রেখো গুরুদেব, পরজন্মে জন্মের পর যতদিন তোমার বদন দর্শন করতে না পারি, আমার কান্না বন্ধ হবে না। পরজন্মে তোমার মুখ থেকে হরিনাম না শোনা পর্যন্ত আমি নয়ন মেলে তাকাবো না। তোমার চরণ ধুলি না পাওয়া পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। প্রেমানন্দ প্রতিজ্ঞা করল, গুরুদেব যদি কোনো সুকৃতির ফলে পরজন্মে মনুষ্য জন্ম লাভ করি, জন্মের পরে যতক্ষণ না তোমার বদন দর্শন হয়, আমার কান্না বন্ধ হবে না। তোমার মুখ থেকে হরি কথা না শোনা পর্যন্ত আমি নয়নে মেলে তাকাবো না। তোমার চরণদলি আমার মাথায় না পড়া পর্যন্ত মাতৃস্তন দুগ্ধ পান করব না। কেউ আমায় না চিনতে পারলেও গুরুদেব আপনি আমায় চিনতে পারবেন। গুরুদেব কেমন করে জানেন? যে পাদুকা দিয়ে আমার পৃষ্ঠদেশে আঘাত করেছেন, পরজন্মে সেই পাদুকার ছাপ নিয়ে আমি জন্ম গ্রহণ করব। প্রেমানন্দ প্রতিজ্ঞা করল। সমবেত ভক্তিমতী মায়েরা এবং ভক্তমণ্ডলী আপনারা বলবেন, আমি যা বলবো তাই হবে, পরজন্মে তাই হবে? হতে পারে, কেননা এটা ভক্তির জগৎ। ভক্তির জগতে সবই সম্ভব। গীতায় শ্রী গোবিন্দ বলেছেন, এই জং জং বাপি শরণং ভাবং তজত্তন্তে কলেবরং
যিনি যে ভাবনা করতে করতে কলেবর ত্যাগ করেন, মানে প্রাণ ত্যাগ করেন, পরজন্মে তিনি সেই জনি প্রাপ্ত হন। আমরা অনেকেই জানি, জড় ভরতের কথা জানি। রাজা ভরত হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন বলে পরজন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এটা গেল ভক্তির কথা। কিন্তু মায়েরা একটু চিন্তা করে দেখুন যে আমাদের আজ থেকে কিছু বছর আগে, হয়তো 100 বছর আগে কিংবা 150 বছর আগে, এই বাংলার বুকে এক বিপ্লবী সন্তান, বীর সন্তান ইংরেজের হাতে ধরা পড়ে ফাঁসির দড়ি গলায় পড়ার সময় তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ওগো 10 মাস 10 দিন পরে জন্ম নেব আমি মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম বসু, আপনারা কি বলেন? ক্ষুদিরাম বসু তো? তাহলে ক্ষুদিরাম বসু যিনি প্রায় 1826 সালে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, আনুমানিক, হয়তো সালটা সত্য নাও হতে পারে। তে আজকে 2021, তার মানে প্রায় 200 বছর আছে। 200 বছর আগে যদি ক্ষুদিরাম বসু এই কথাটা বলতে পারেন যে 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, আমার ফাঁসির চিহ্ন থাকবে। ক্ষুদিরাম বসু যদি বলতে পারেন, তাহলে ভক্তির জগতে কি এটা সম্ভব হবে না? নিশ্চয়ই সম্ভব হবে। তো গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দুয়ারটা বন্ধ করে দিলেন, আর প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। গিয়ে নিজে রক্ত দিয়ে শেষবারের মতো বুকে নাম লিখল, জয় গুরু রামানন্দ। বুকের মধ্যে, নিজের বুকের মধ্যে নিজে রক্ত দিয়ে নাম লিখল, জয় গুরু রামানন্দ। বুকের মধ্যে নিজের নাম লিখে গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি জলেতে ঝাঁপ দিল, গুরু 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 বলি জলেতে ঝাঁপ দিল, গুরু 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 বলি জলেতে ঝাঁপ দিল। ক্ষমা করো বলি প্রাণতে লাগিল, ক্ষমা করো বলি প্রাণতে লাগিল, আমার সব অপরাধ ক্ষমা করো, আমার সব অপরাধ ক্ষমা করো, পরম দয়াল শ্রী গুরুদেব সব অপরাধ ক্ষমা করো, আমি অপরাধ করেছি বড়, সব অপরাধ ক্ষমা করো। গুরুদেবের নাম করতে করতে জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে, বারাণসী ধামে গঙ্গার জলে ঝাঁপ দিল। রাত্রির অন্ধকারে ঝাঁপ দিল, আর দেহটা ভাসতে 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 সকালবেলায় কোথায় এলো না বারাণসী ধামের ঘাটে, যেখানে প্রতিদিন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী সকালবেলায় কৃষ্ণ নাম করতে করতে প্রাত স্নান করতে যান। প্রতিদিনের মতো গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী আজও জপমালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে একটা ছোট্ট ভজন গাইতে গাইতে
চলেছে প্রাত স্নান করতে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী গাইছে মধুর হরিনাম, মধুর হরিনাম ভজনা রে মনুয়া, দেখে না সংসার কি কারখানা। মধুর হরিনাম, মধুর হরিনাম ভজনা মধুর হরিনাম, মধুর হরিনাম ভজনা রে মনুয়া, দেখে না সংসার কি কারখানা। মধুর হরিনাম, মধুর হরিনাম ভজরে দেখনা সংসার কি কারখানা। মধুর হরিনাম माता पिता और स्त्री लड़का, माता पिता और स्त्री लड़का, कुछ नहीं अपना। मधुर हरिनाम, हरिनाम भजरे देखना संसार की कल्पना। मधुर हरिनाम, हरिनाम भजरे হরিনাম, মধুর হরিনাম, মধুর হরিনাম। স্নান করতে গঙ্গার ঘাটে এসেছে, স্নান করবে, এক পা বাড়িয়ে দেখলো আরে একটা মোড়া ভেসে এসেছে। মোড়াটা উপুর হয়ে পড়ে আছে। এখন মোড়া কাকে বলবে, মোড়া কাকে বলবে, মোড়া কাকে বলবে, বাঁচা কাকে বলবে? তাহলে মোড়াটা কি না এমন একটা বৈশিষ্ট্য যেটা আমার মধ্যে থাকলে আমার নামে আপনারা চিনছেন, আর সেই বৈশিষ্ট্যটা যদি আমার শরীর থেকে চলে যায় আর সে নামে আমাকে ডাকবেন না, আপনারা বলবেন মোড়া। সেটা কি না দেহ থেকে পরমাত্মা যখন চলে যাবে আমিও হয়ে যাব বল। তো মোড়াটা ভেসে আছে, উপর হয়ে পড়ে আছে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী জপমালাটি নিয়ে ওই নাম করতে করতে ঘাটে নেমে স্নান করবেন, মোড়াটা ভেসে আছে। একটু এগিয়ে গিয়ে মোড়াটা টেনে উল্টে দিলেন, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন প্রেমানন্দ, প্রেমানন্দ। তুই কি করলি বাবা, তুই কি করলি? আমার উপর অভিমান করে আমায় ছেড়ে তুই চলে গেলি। প্রেমানন্দ গতকাল যে কথাটা বলেছিলাম সেটা আমার মনের কথা নয় রে, আমার মনের কথা নয়। প্রেমানন্দ রে তুই আমায় ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেলি। হঠাৎ লক্ষ্য করলেন বুকের কাছে রক্ত দিয়ে লেখা জয় গুরু রামানন্দ। চিৎকার করে উঠলেন কি তোর পাঠ গুরু ভক্তি, তোর মধ্যে এত ভক্তি এত বিশ্বাস আমি বুঝতে পারিনি প্রেমানন্দ, আমি বুঝতে পারিনি রে। তুই আমার উপর অভিমান করে চলে গেলি। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলে উঠলেন ওরে প্রেমানন্দ, গতকাল তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, এটা সত্যি। তোর নিজ কুলে জন্ম হবে এটা সত্যি। আজ তোকে আমি আশীর্বাদ করছি, ব্রাহ্মণ কুলে থেকে যাকে পাওয়া যায় না, বৈষ্ণব কুলে জন্ম নিয়েও যাকে পাওয়া যায় না, ক্ষত্রিয়ের কুলে জন্ম নিয়েও যাকে পাওয়া যায় না, এহেন ভগবান কৃষ্ণ তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, এই আশীর্বাদ তোকে অভিশাপ দিয়েছিলাম নিজ কোলে জন্ম হবে, এটা ঠিক, এটা খণ্ডন হবে না। কিন্তু আজ তোকে আশীর্বাদ করলাম, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও যাকে পাওয়া যায় না, বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেও যাকে পাওয়া যায় না, ক্ষত্রিয়ের কুলে জন্মগ্রহণ করে যাকে পাওয়া যায় না, এহেন ভগবান
ভগবান প্রাণ গোবিন্দ তোরে বক্ষ মাঝে জড়াই ধরবে। তাহলে একদিকে অভিশাপ, নিজ কুলে জন্ম হবে, আর একদিকে আশীর্বাদ, ভগবান শ্রী গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। এই আশীর্বাদ আর অভিশাপ দুটোকে মাথায় নিয়ে পরবর্তীকালে প্রেমানন্দের জন্ম হলো নিজ কুলে মুচির ঘর। ওই বারাণসী ধামে বাবার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা দেবী। হরি বল। মুচির ঘরে জন্ম হলো। ওগো জনমিল রুইদাস দরিদ্রের ঘরে, জনমিল রুইদাস দরিদ্রের ঘরে, জনমিল রুইদাস দরিদ্রের ঘরে, জনমিল রুইদাস দরিদ্রের ঘরে। আর সাধু সঙ্গ করার আসে হরিনাম করে, হরিনাম করে, আর সাধু সঙ্গ করার আসে হরিনাম করে। হরিনাম করে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব বলন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব বলন হেরি কহে পিতা মাধব দাস। আজি হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজি হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ পুত্র সন্তান বলে মেয়ে আনন্দ আর ধরে না, আজ উল্লেসে যায় আনন্দ নিলে আনন্দ আর ধরে না। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, হরি 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 বলো। বাবা মাধব দাস পুত্রের নাম দিলাম রুহিদাস। রুহিদাস কথার অর্থ কি? রুহু মানে আত্মা, দাস মানে সেবক। যে পুত্রের আত্মাটা গোবিন্দ চরণে নিবেদিত প্রাণ, তাকে বলা হয় রুহিদাস। রুহিদাস তো জন্ম নিল, কিন্তু একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা দেখা দিল? না, ছেলেটা 3 দিন জন্ম হয়েছে বটে, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। মেয়েরা জলের ঘাটে গিয়ে বলছে বলে, ও দিদি শুনেছিস কি ঘটনাটা ঘটেছে? বলে কি হয়েছে? বলে ওই সুশীলাদির ঘরে একটা ছেলে হয়েছে গো, ছেলেটা মনে হয় কানা গো কানা, 3 দিন হয়েছে চোখ মেলে চাইছে। আবার কেউ বলছে, ও দিদি শুনেছিস মনে হয় ছেলেটা বাঁচবে না গো, কিচ্ছু একটা কঠিন রোগ আছে। কেন? 3 দিন হলো ছেলেটা শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদছে আর কাঁদছে, কিছুতেই কান্না থামছে না। আমরা পাড়া প্রতিবেশী ওই বাচ্চা ছেলের কান্নায় ঘুমোতে পারছি না। আবার কেউ বলছে, দিদি বলতে খুব দুঃখ হয়, কষ্ট হয়, জানো এমনটা যেন না হয়, ছেলেটা জন্ম নিয়েছে মনে হয় বাঁচবে না। বলে কেন বাঁচবে না? বলে জন্ম নিয়েছে 3 দিন হলো মায়ের স্তনদুগ্ধ খাচ্ছে না। যে ছেলেটা মায়ের স্তনদুগ্ধ খাচ্ছে না, সে ছেলেটাকে বাঁচবে? মনে হয় বাঁচবে না। তো মা, কত ডাক্তার কবিরাজ সবাই এলো, কেউ কিচ্ছু করতে ভালো না। মাকে দেখে বলছে, নিদারুণ বিধি কি বাদ সাধিলা, বিচারিলা অদ্ভুত, যদি পুত্র দিলি কেন কেড়ে নিবি আমার সোনার সুত। হরি বল, হরি বল। নিদারুণ বিধি কি বাদ সাধিলা, বিচারিলা অদ্ভুত। ওরে বিধি রে, তুই আমার উপরে এইভাবে প্রতিশোধ নিলি। একটা পুত্র সন্তান পাওয়ার লাগি কত দেবতার পায়ে মানত করেছি, কত পাথরে সিঁদুর লাগিয়েছি, কত জায়গায় আমি ছুটেছি পুত্র সন্তানের আশায়। সেই পুত্র সন্তান যদি দিলি কেন কেড়ে নিবি
ওরে বিধি রে, আমি তোর চরণে এমন কি অপরাধ করেছি আমার সন্তান কেড়ে নিবি? যে সন্তান 3 দিন নয়নে মেলে তাকায় না, যে সন্তান 3 দিন কান্না বন্ধ হয় না, যে সন্তান আমার স্তনধারা পান করে না, সে সন্তান আমার কাছ থেকে কেন কেড়ে নিবি ওরে বিধি? তোর মনে কি এই ছিল রে বিধি রে? পাড়ার প্রতিবেশী এসে বলছে, সুশীলা, তোর ছেলেকে ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। তুই এক কাজ কর, মনে হয় তোর ছেলেকে ভূতে ধরেছে। তুই এক কাজ কর, ওই আমাদের বারাণসী ধামে যে ওঝা আছে না, ওই রামানন্দ ব্রহ্মচারী, তুই তার কাছে ছেলেটাকে নিয়ে যা। ওই রামানন্দ ব্রহ্মচারী একটা মন্ত্র পড়ে তোর ছেলেকে একটা ফু দিয়ে দিলে ভূত ছেড়ে চলে যাবে। প্রতিবেশিনীর কথায় ওই মাধবী পুত্র সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে কোলে নিয়ে ছুটতে ছুটতে এসেছে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। এসে বলছে, বাবাজি, ও বাবাজি গো, বাবাজি। রামানন্দ ব্রহ্মচারী মন্দির থেকে বেরিয়ে এলেন। কে মা তুমি? এমন করে কাঁদছো কেন? কোলে কে? কি হয়েছে ও? বাবা, এই দেখো না, আমার সন্তান আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। সন্তান জন্মের পর নয়ন মেলে তাকাচ্ছে না, কান্না বন্ধ হচ্ছে না, স্তনদুগ্ধ পান করছে না। সে কি মা? তুমি কোনো ডাক্তার কবিরাজ দেখাওনি? কত ডাক্তার কত কবিরাজ দেখালাম, কেউ কিচ্ছু করতে পারছে না। তাহলে বলো মা, আমায় কি করতে হবে? বাবা, সবাই বলছে আমার ছেলেকে ভূতে ধরেছে। দাও না বাবা, একটা মন্ত্র পড়ে আমার ছেলেকে একটা ফু দিয়ে দাও না, ভূত ছেড়ে পালিয়ে যাবে। ও এই কথা? আমি মন্ত্র দিলে তোমার ছেলে ভালো হয়ে যাবে? ঠিক আছে মা, ঠিক আছে, ছেলেটাকে আমার কাছে আনো তো। মা কি করলেন? ছেলেটাকে নিয়ে রামানন্দ ব্রহ্মচারীর কাছে গেলেন। রামানন্দ ব্রহ্মচারী ছেলেটার কানের কাছে মুখ রেখে বলছে, হরে মুরারি মধুকৈত ভারে, হরে মুরারি মধুকৈত ভারে, হরে মুরারি মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ। বাবা, ও বাবা, দেখো দেখো, আমার ছেলের কান্নাটা বন্ধ হয়ে গেছে গো। এই দেখো দেখো কেমন করে মুচকি মুচকি হাসছে। আমার ছেলেটাকে ছেড়ে ভূত চলে গেছে বাবা, আমার ছেলেটা ভালো হয়ে গেছে। কিন্তু বাবা, আবার যদি ছেলেটাকে নিয়ে যায়, রাস্তার মাঝে যদি আবার ভূতে ধরে, দাও না বাবা, তোমার পায়ের ধুলো একটু আমার ছেলেটার মাথায় দাও না। এই বলে মা মনে মনে চিন্তা করলো যে বাবাজির যদি একটু পায়ের ধুলোটা ছেলের মাথায় দিতে পারি, তাহলে ছেলেটার অনেক মঙ্গল হবে। এই বলে মা কি করলো, ছেলেটাকে বাবাজির পায়ের কাছে শুইয়ে দিল। তো ছোট্ট ছেলেটা ওই বাবাজির পায়ের কাছে শুয়ে ছোট্ট ছোট্ট হাত পা নাড়তে নাড়তে ওই হাতটা গুরুদেবের চরণে ঠেকে গেল। গুরু চরণ পরশে নয়ন মেলিল, গুরু চরণ পরশে নয়ন মেলিল, গুরু চরণ পরশে নয়ন মেলিল, গুরু চরণ পরশে নয়ন মেলিল। সকল দুঃখ মায়ের তখন দূরে চলে গেল, সকল দুঃখ মায়ের তখন
বাবাজি তোমার অসীম করুণা, তোমার দয়ায় আমার ছেলেটা ভালো হয়ে গেল। মা কি করেছে, ছেলেটাকে মাটি থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবাজি তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমি আসি বাবাজি, আমি আসছি, আমি আসছি। মা ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় বাবাজি বলছে, ও মা একটু দাঁড়াও দাঁড়াও, ছেলেটাকে একটু আমার কোলে দাও তো। মা মনে মনে ভাবলো যে বাবাজির দয়ায় আমার ছেলেটা ভালো হয়েছে। বাবাজি নিজ মুখে চাইছে, আমি যদি বাবাজির কোলে ছেলেটাকে দিতে পারি ছেলেটার কত ভালো হবে। বাবাজির কোলে ছেলেটাকে দিয়ে দিল। যেই না দিল, বাবাজি ছেলেটাকে কোলে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত উল্টে পাল্টে দেখছে। কি দেখছে বলুন তো? বলি দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে বেঁচে না, দেখি তো চিহ্ন আছে কিনা, বলি যা দেখিলে যাবে বেঁচে না, দেখি তো চিহ্ন আছে কিনা। কি চিহ্নটা বলুন তো? হ্যাঁ ঠিকই বলেছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আপনাদের জন্য আরেকবার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। প্রেমানন্দ কি বলেছিল গুরুদেব? কেউ না চিনতে পারলেও আপনি চিনতে পারবেন, কারণ যে পাদুকা দিয়ে আমার পিঠে আঘাত করেছে ওই পাদুকার ছাপ নিয়ে আমি পরজন্মে জন্মগ্রহণ করব। তাই বাবাজি উল্টে পাল্টে দেখছে, বলে দেখি তো চিহ্ন আছে কিনা, বলে দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে বেঁচে না, দেখি তো চিহ্ন আছে কিনা। সঙ্গে সঙ্গে রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে উঠলেন, ওরে প্রেমানন্দ, তোকে কেউ না চিনতে পারলেও আমি তোকে ঠিক চিনেছি প্রেমানন্দ, আমি তোকে চিনতে পেরেছি। সঙ্গে সঙ্গে মা বলছে, গুরুজি আমার ছেলের নাম প্রেমানন্দ নয় গো, আমার ছেলের নাম রুইদাস। গুরুদেব বললেন, ঠিক কথা তো, আরে প্রেমানন্দ তো তার আগের জন্মের নাম ছিল, এই জন্মে বললে হবে? বলে হ্যাঁ মা, হ্যাঁ তোমার ছেলের নাম রুইদাস। ঠিক আছে মা, তুমি চলে যাও, আর তোমার ছেলেকে ভূতে ধরবে না, আর যদি কোনোদিন ধরে তুমি নিয়ে চলে আসবে। তো মা ছেলেটাকে বুকে নিয়ে জড়িয়ে নিয়ে কোলে করে নিয়ে বাড়ি চলে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, 1 2 3 করে 5 বছর বয়স হলো, 5 বছর বয়স। হরি বল। এই যে পিতা মাধব দাস আর মায়ের নাম সুশীলা, এরা মুচির ঘরে হলি কবি কৃষ্ণ ভক্ত পরায়ণ। তাই 5 বছরের শিশু কৃষ্ণ ভক্ত বাবা মার সান্নিধ্যে এসে 5 বছরের ছেলে হরি কথা বলে, কীর্তন শুনতে ভালোবাসে, আধো আধো স্বরে কীর্তন গায়, ভজন শুনতে ভালোবাসে। বাবা যখন প্রতিদিন তুলসী তলায় বসে গীতা অধ্যয়ন করে, বাবার সাথে গীতা শোনে, মন দিয়ে শোনে। বাবা যখন শীতের রাত্রিতে শীতের সকালবেলায় উঠে তুলসী চয়ন করে, আবার হাতে করে করতালি দিয়ে প্রভাতী কীর্তন করে। 5 বছরের শিশু শয্যা ত্যাগ করে বাবার সঙ্গে বাবার পেছন পেছন মন্দির প্রদক্ষিণ করে আর প্রভাতী কীর্তন করে। হরি বল, হরি বল। এইরকম একটি সন্তান তো মায়েরা সবাই চান, তাই না? হ্যাঁ, যদি কোনো মা সন্তান সম্ভবা হন, তিনিও মনে মনে ভাবেন আমার গর্ভের ছেলেটা যেন এমন হয়। যে মায়ের ছেলেটা হয়তো ছোট্ট আছে 5 বছরের, মনে মনে ভাবছে ছেলেটা বড় দুরন্ত, যেন আমার ছেলেটা এইরকম হয়। যদি এমন কোনো মা থাকেন অভাগিনী, যার ছেলে প্রতিনিয়ত কষ্ট দেয়, সে মাও মনে মনে ভাবে আমার ছেলেটার মতিগতি পরিবর্তন হয়ে যদি এইরকমই হয়। কিন্তু ভালো সন্তান চাইলে তো আর ভালো হবে না, হবে না।
সন্তান ভালো হবে কখন? বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয়, বাবা মা যদি হরি কথা বলে, বাবা মা যদি দেব দ্বিজে ভক্তি করে, বাবা মা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করে, বাবা মা যদি মন্দিরে বিগ্রহে প্রণাম করে, বাবা মা যদি তার বাবা মাকে প্রণাম করে, শ্রদ্ধা ভক্তি করে, সন্তান কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু বাবা মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, বাবা মা যদি দেব দ্বিজে ভক্তি না করে, বাবা মা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত না করে, বাবা মা যদি তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে, অশ্রদ্ধা করে, সন্তান কৃষ্ণ ভক্ত হতে পারে না। যদিও ব্যতিক্রম আছে, দত্তকুলে প্রহ্লাদ। পরীক্ষা করে দেখুন, সত্য যুগে প্রহ্লাদ জন্ম হলো কেন? বাবা হিরণ্যকশিপু দত্ত ছিল, কিন্তু মা গয়াধু ভালো ছিল, মায়ের গুণে হলো। ত্রেতা যুগে রাবণ খারাপ হলো কেন? পিতা বিশ্বাশ্রবা মুনি ভালো ছিলেন, কিন্তু মা নিকোষা খারাপ ছিল, খারাপ মায়ের জন্য ছেলেটা খারাপ হলো। দাপর যুগে কংস খারাপ হলো কেন? কংসের বাবার নাম উগ্রসেন ভালো ছিল, কিন্তু মা কাত্যায়নী জমিল দানবের সঙ্গে সহবাস করেছিল, মায়ের গুণে কংস খারাপ হলো। তাই না? মায়ের চরিত্রে যদি গন্ডগোল থাকে, সন্তান কিন্তু খারাপ হয়। যে সমাজে নারী জাতি স্থান উঁচুতে, যে সমাজে নারী জাতিকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, সেখানে সৎ সন্তান জন্মগ্রহণ করে। এখনো আমরা দেবী দুর্গার পুজো করি, কালী মায়ের পুজো করি, লক্ষ্মী মায়ের পুজো করি, মনসা মায়ের পুজো করি, আরো কত তাইচুল লক্ষ্মীর পুজো করি, সবই কিন্তু মাতৃভক্তির প্রতীক। মায়ের কাছ থেকে সন্তান শিক্ষা লাভ করে, তাই মাকে আদিগুরু বলা হয়। আবার দেখুন, এতে গেল মায়ের কথা। বিদ্যাসাগর ভালো হয়েছিলেন কেন? ভগবতী মা ভগবতী দেবী ছিলেন বলে বিদ্যাসাগর ভালো হয়েছিলেন। বিদ্যাসাগরের কথা তো জানেন, বিদ্যাসাগর মায়ের জন্য একটা শাল এনেছিলেন। মা বলল, বিদ্যাসাগরের আসল নাম তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলছি, ঈশ্বর এ তুই কি আনলি? বলে, মা তোমার জন্য শাল আনলাম। বলে, এই গ্রামের মধ্যে আমি কি তোর একা মা? আমি শাল গায়ে দিয়ে ঘুরবো, আর গ্রামের অগণিত গরিব মায়েরা তারা শীতে কষ্ট পাবে। শোন ঈশ্বর, যেদিন সকলের জন্য শাল আনতে পারবি, সেদিন তোর শালটা আমি গায়ে দেবো। তাহলে এমন ভগবতী মায়ের মতো যদি মায়েরা হয়ে থাকেন, মায়েরা অধিকাংশ ক্ষেত্রে অপরাধ নেবেন না, চিন্তা করে থাকেন সন্তানকে বলে আমার জন্য আনবি, শুধু আমার জন্য, শুধু আমার জন্য। তাহলে ভগবতী দেবী ছিলেন বলে বিদ্যাসাগর ছিল। আবার দেখুন, প্রত্যেক যারা ভক্ত হয়েছেন, যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, প্রত্যেকের জীবনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিছনে মায়েদের অবদান আছে। ভেবে দেখুন, রামকৃষ্ণ পরহংসদেবের পিছনে সারদা মা ছিলেন, তাই তিনি রামকৃষ্ণ হতে পেরেছিলেন। জয়দেবের পিছনে পদ্মাবতী ছিলেন, চণ্ডীদাসের পিছনে রামী ছিলেন, বিল্লমঙ্গলের পিছনে চিন্তামণি ছিলেন, আর যে নিমাই গো, যিনি কলিযুগ পাবনাবতারী, যিনি কলিযুগের কীর্তন আনন্দদাতা, সংকীর্তনৈক পীতরৌ গৌরহরি, তার পিছনে অবদান ছিল আমার বিষ্ণুপ্রিয়ার। মায়ের অবদান ছাড়া কেউ কখনো ভক্তির শীর্ষে উঠতে পারে না। যাই হোক, এই 5 বছরের শিশু কৃষ্ণ ভক্ত হয়ে উঠল। ধীরে ধীরে 18 বছরে পদার্পণ করল। তো ওই রহিদাসের অবস্থা দেখে, ভক্তি দেখে বাবা মা মনে মনে চিন্তা করলেন যে এই ছেলেটা বড় হলে সংসার ত্যাগ করে চলে যাবে, সংসারে কেমন করে বেঁধে রাখা যাবে। তাই স্বামী স্ত্রী, মা বাবা দুজন মিলে চিন্তা করে একদিন রহিদাসকে নিয়ে গেল গুরুজি রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। যে রামানন্দ ব্রহ্মচারী শিশু রহিদাসকে ভালো করেছিল। তো রহিদাস, 18 বছরের রহিদাস গুরুজি রামানন্দ ব্রহ্মচারীকে প্রণাম করছে। রামানন্দ ব্রহ্মচারী বলছে, কে তুমি বাবা? কে তুই? কি নাম তোর? আগে আমার নাম রহিদাস। রহিদাস? আচ্ছা বাবা, তুই যে আমাকে এমন করে প্রণাম করছিস, বলতো আমি তোর কে?
বলে গুরুদেব আপনি আমার গুরুদেব, গুরুদেব আপনাকে দেখে মনে হয় আপনি শুধু আমার এ জনমের গুরু নয়, এ জনমের গুরু আপনি আমার জনম জনমের গুরু। জনম জনমী বাহ বাহ বাবা বাহ, এত ভক্তি তোর মধ্যে। আচ্ছা বলতো বাবা, গুরুদেব কার সমান? রবিদাস বলে আজকে গুরুদেব বাবার সমান। সত্যি যদি তুই আমাকে বাবার সমান ভেবে থাকিস, তাহলে কথা দে আমি যা বলবো তুই তাই করবি। কথা দিলাম গুরুদেব, আপনি যা আদেশ করবেন আমি মেনে নেব। বলুন কি করতে হবে? গুরুদেব বললেন শোন রবিদাস, আমি আদেশ করছি তোকে বিবাহ করতে হবে। এ আপনি কি বলছেন? বিবাহ করলে স্ত্রী হবে, কিছুদিন পরে একটা সন্তান হবে, তারপর বাবা মা, এতজনের ভরণ পোষণ কি করে করব? আমি তো একটা টাকাও রোজগার করি না। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বললেন আজ রোজগার করিস না, কালকে করবি। তুই তো মুচির ছেলে, জুতো সেলাইয়ের যন্ত্র আছে, তুই প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই করবি। 1 জোড়া জুতো সেলাই করে বিক্রি করে গোবিন্দ সেবার জন্য ব্যয় করবি। হৃদয় গৌরবানন্দ সংসার ধর্মে বিভিন্ন কাজের মধ্যে একটা বড় কাজ হলো গোবিন্দ সেবার জন্য ব্যয় করা। এই যে দক্ষিণ হরকুলি গ্রামবাসী বৃন্দ বা এই যে শিবালয় মন্দিরে যারা অনুষ্ঠান আয়োজক বৃন্দ, যাদের অকৃপণ প্রচেষ্টার ফলে এমন একটা মহতী অনুষ্ঠান চলছে বা ভবিষ্যতে আরো কতদিন চলবে, তাদের সকলের চরণে প্রণাম জানিয়ে বলি যে ধন্য তাদের জীবন। তাদের সারা জন্মের বছরের পর বছর কর্মব্যস্ততার মধ্য দিয়ে তাদের আয়ের সামান্য অংশ বাঁচিয়ে এবং সেই পরিশ্রম দিয়ে এই উৎসব প্রাঙ্গণটিকে এমন করে হরিমুখর করে তুলেছেন। নিউ শিবশক্তি কালীমাতা কমিটি বিশ্বজিৎ রায় ডাঙ্গিসাই ইনার পালা কীর্তনে মুগ্ধ হয়ে 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। জয় নিতাই এটাও ময়না, আর আমরাও এসেছি ময়নার কিসমত কুমারচক, একটি ক্ষুদ্র সম্প্রদায়, গৌর গোবিন্দ কীর্তন সম্প্রদায়। আপনাদের আশীর্বাদ আমাদের শিরোধার্য। প্রত্যেকের উদ্দেশ্যে বলি আপনারা ভালো থাকুন, কৃষ্ণপদে মতি হোক। আর যে মহতী অনুষ্ঠানটা চলেছে, প্রথম যারা উদ্যোক্তা তারা হয়তো কেউ আপনাদের মধ্যে এখনো আছেন বা কেউ হয়তো নেই, বা ভবিষ্যতে যারা থাকবেন আপনাদের উত্তরসূরি, বর্তমানে যারা অনুষ্ঠান করছেন আয়োজক বৃন্দ, আপনাদের উত্তরসূরি যারা ভবিষ্যতে এই গতানুগতিক ধারাটিকে যারা বহন করে নিয়ে চলবেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা ভালো থাকুন, কৃষ্ণপদে মতি হোক, এবং এই অনুষ্ঠানটি বছরের পর বছর যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, ভগবানের কাছে সেই প্রার্থনা করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। অপেক্ষা করুন, আর আধ ঘন্টার মধ্যে ছিল মোদের গোরা। হরিবল, আমাকে লীলাটা শেষ করতে হবে, আর ভজনটা দিও না। যদি আপনারা থাকেন শেষকালে ভজন হবে, হারমোনিয়াম মাস্টারমশাই আছেন, নাচাবেন, 2-1টা ভজনও হবে। আমি লীলাটিকে গন্তব্যস্থলে নিয়ে হরিবল হরিবল হরিবল। তো কোথায় যেন ছেড়ে গেছিল, একটু বসুন। কোথায় যেন ছেড়ে গেছিলাম? হ্যাঁ,
বলে সংসার ধর্মের একটা বড় কাজ হলো এক জোড়া জুতো সেলাই করে তুই দান করবি গোবিন্দ সেবার জন্য, আর এক জোড়া বিক্রি করে স্ত্রী পুত্র বাবা মায়ের ভরণ পোষণ চালাবি। রবিদাস বলছে গুরুদেব তা না হয় হলো, সংসার চললো, কিন্তু আমার ভজন সাধনের কি হবে? বলি আমার কৃষ্ণ সেবা, বলি আমার কৃষ্ণ সেবা কিবা হবে, আমার কৃষ্ণ সেবা কিবা হবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার কৃষ্ণ সেবা কিবা হবে, আমার যাওয়া আশা সার হবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার যাওয়া আশা সার হবে, কৃষ্ণ সেবা কিবা হবে। গুরুদেব এই এক জোড়া বিক্রি করে স্ত্রী পুত্রের ভরণ পোষণ চালালে সংসার ধর্মটা চলবে, কিন্তু যে কাজের জন্য মনুষ্য দেহ লাভ করেছিলাম তার কি হবে? গুরুদেব বললেন ওরে প্রেমা, ওরে রুইদাস, তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করে আছি। ধন্য বাবা, ধন্য তোর কৃষ্ণ ভক্তি, একটু অপেক্ষা কর। এই বলে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পরে একটা শালগ্রাম শিলা এনে বলছে রুইদাস এটা তুই গ্রহণ কর। রুইদাস বলছে গুরুদেব এটা কি দিলেন? বলে এটা শালগ্রাম শিলা। বলে শালগ্রাম শিলা, এই তো সাক্ষাৎ নারায়ণ, কোথায় রাখবো গুরুদেব? আপনি তো জানেন আমার চাল নেই, চুলো নেই, ঘর নাই, বাড়ি নেই, মন্দির নেই, সিংহাসন নেই, আমি কোথায় রাখবো? গুরুদেব বলেন দূর বোকা, আরে যার পয়সা আছে সে বিশাল মন্দির তৈরি করবে, তোর পয়সা নেই, তোকে মন্দির করতে হবে না। যার টাকা আছে সিংহাসন করবে, তোর টাকা নেই, তোকে সিংহাসন করতে হবে না। বলে গুরুদেব তাহলে এটা কোথায় রাখবো? না বলে তোর জুতো সেলাইয়ের যন্ত্রপাতি রাখার জন্য তো একটা চামড়ার থলি আছে। বলে না তা আছে। বলে এই শালগ্রাম শিলাটা ওই থলির মধ্যে রাখবি। ও বাবা, রুইদাস বলে ওগো গুরুদেব, সাক্ষাৎ নারায়ণকে অপবিত্র জায়গায় রাখবো। গুরুদেব বললেন শোন, কেউ যদি গোবিন্দ চরণে তার মন প্রাণ নিবেদন করে, মুহূর্তের মধ্যে তার মনটা, তার দেহটা একটা মন্দির হয়ে যায়। মন্দির কথার অর্থ কি জানিস? মন দিরে, মন দিরে। গোবিন্দ চরণে মন দিতে পারলে মুহূর্তের মধ্যে দেহটা মন্দির হয়ে যায়। কোন এক কবি, সম্ভবত কবি শেখর কালিদাস রায় বলেছিলেন জগতের মাঝে, বলে জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ ভজনালয়, তাহাও তো এই ক্ষুদ্র দেহের সমান পবিত্র নয়। কি বলা হলো? জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ, ভালো করে বিশ্লেষণ করুন, আস্তে আস্তে আস্তে। জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ, কি কি গ্রন্থ আমরা জানি? রামায়ণ, মহাভারত, গীতা, অষ্টাদশ পুরাণ, বেদ, এছাড়া কোরআন, বাইবেল, ত্রিপিটক। জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ, যত ভজনালয়, মঠ, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ ভজনালয়, তাহা অত ওই গ্রন্থগুলো বা মন্দিরগুলো তাহা অত এই ক্ষুদ্র দেহের সমান পবিত্র নয়। তাই গৌর হরি হরি বল। এই দেহের মাঝে আছে স্বর্গ, দেহের মাঝে নরক, দেহের মাঝে সুর, দেহের মাঝে অসুর, দেহের মাঝে দেবতা, দেহের মাঝে দৈত্য, দেহের মাঝে সৎ, দেহের মাঝে অসৎ, দেহের মাঝে ভালো, দেহের মাঝে খারাপ। মুহূর্তের মধ্যে দেবতা হয়ে যেতে পারি, মুহূর্তের মধ্যে দৈত্যও হয়ে যেতে পারি। একটা ভালো কাজ এমন করলেন, সমাজের এমন উপকার করলেন, সবাই বললেন আরে বাবা মানুষ নয় দেবতা, বলে না? আবার এমন একটা কুকর্ম করলো, বলে ওটা মানুষ নয় রে, নর পিশাচ রাক্ষস। কি বাবা তাই বলে না? জগতের মাঝে যত পবিত্র গ্রন্থ ভজনালয়, তাহাও তো এই ক্ষুদ্র দেহের সমান পবিত্র নয়।
তুই এক কাজ কর, ওই চামড়ার থলির মধ্যে শালগ্রাম শিলাটা রাখবি, তোকে নকুল দানাও দিতে হবে না আর বাতাসাও দিতে হবে না। প্রতিদিন কৃষ্ণ নাম শোনাবি, তাহলেই হবে। মনের আনন্দে শালগ্রাম শিলাটিকে বুকে জড়িয়ে নে রুইদাস বাড়ি আসছে আর গাইছে, বলে ব্রজ কি মাতোয়ালা শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। শ্যামল শ্যামল বংশী বালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। শ্যামল শ্যামল বংশী বালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। ব্রজ কি মন মাতোয়ালা রে ভাইয়া, 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 ব্রজ কি মন মাতোয়ালা। ব্রজ কি মন মাতোয়ালা রে ভাইয়া, ব্রজ কি মন মাতোয়ালা রে ভাইয়া, ব্রজ কি মন মাতোয়ালা। শ্যামল শ্যামল বংশীওয়ালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। শ্যামল বংশীওয়ালা নন্দলালা, ব্রজ কি মন মাতোয়ালা। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে রুইদাস বিবাহ করলো, স্ত্রীর নাম হলো মাধবী। এর কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। সংসারে এখন স্ত্রী পুত্র বাবা মা 4 জন, রুইদাস 5 জন। 5 জনের ভরণ পোষণ করতে হয়। ধীরে ধীরে রুইদাস বয়স বাড়তে লাগলো। রুইদাস হাতে করে কাম, মুখে বলে না। প্রতিদিন জুতো সেলাই করে আর জুতোর টোপ তোলার সাথে সাথে কৃষ্ণ নাম করে। আজও জুতো সেলাই করছে আর কৃষ্ণ নাম গাইছে। কি বলে? বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, বলে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ গোপেশ গোপিকা কান্ত, বলে কৃষ্ণ রাধা কান্ত, নমস্তুতে, বলে কৃষ্ণ রাধা কান্ত, নমস্তুতে, 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 নমস্তুতে। ভগবান শ্রী গোবিন্দ আর থাকতে পারলেন না। ভক্তের মনোকষ্ট দেখে সওদাগরের বেশ ধরে, মাথায় একটা পাগড়ি এঁটে, কাঁধে একটা ঝোলা নিয়ে একেবারে রুইদাস যেখানে জুতো সেলাই করছে ওখানে এসে বলছে, এই যে ভাই শুনছো? রুইদাস জুতো সেলাই করতে করতে মুখটা
মুখটা তুলে তাকিয়ে বললো, আগে আমাকে বলছেন? বলে হ্যাঁ তোমাকে। ওই সওদাগর বেশি ভগবান বলছে, একটু জল খাওয়াতে পারবে ভাই? রুইদাস বলছে, তুমি বোধহয় জানো না আমি জাতিতে বুঝি, আমার হাতে জল খাওয়া দূরের কথা, আমার ছায়া মারালে স্নান করতে হয়। তুমি বরং এক কাজ করো, ওই যে সামনে একটা ব্রাহ্মণ পল্লী দেখা যাচ্ছে, ওখানে গিয়ে জল চেয়ে খেয়ে এসো, তোমার জাত রক্ষা হবে আর তৃষ্ণাও দূর হবে। সওদাগর বেশি ভগবান বলছে, আমি আর চলতে পারছি না, জল যদি আনতে হয় তুমি এনে দাও। রুইদাস বলে, সে কি কথা? আরে আমি যদি গিয়ে জল আনলাম সেই তো আমার ছোঁয়া হয়ে গেল। সওদাগর বেশি ভগবান বলে, অত শত পারবো না, যদি জল না আনো আমি প্রাণে মরে যাব। রুইদাস মনে মনে ভাবে, অতিথির যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে সদত্তা দুষ্কৃতং কর্মং কৃতমাদায় গচ্ছতি। বাড়িতে অতিথি এসে ভিক্ষা দাও ভিক্ষা দাও বলে চিৎকার করে যদি ভিক্ষা না পেয়ে বিফল মনোরথ হয়ে ফিরে যায়, যাওয়ার বেলায় ভগবানকে জানিয়ে যায়, হে গোবিন্দ, যে কৃতকর্মের ফলে আজ আমি পথের ভিখিরি হয়েছি, আমি এসেছিলাম মায়ের দুয়ারে ভিক্ষার জন্য, আমায় ভিক্ষা দিল না, গোবিন্দ তুমি এর বিচার করো। তাই গৌর হরি হরি বল। নিজের দুষ্কৃত কর্মের ফলটা ওই গৃহকর্তাকে দিয়ে যায়। সুতরাং মায়েদের কাছে অনুরোধ, বাড়িতে অতিথি এলে অনেক সময় ভব্যশত আমরা গালাগালি দিয়ে তাড়িয়ে দিই না, এটা করা উচিত নয়। যিনি যেমন পারেন অতিথিকে খুশি করতে হয়। তাই রুইদাস কি করলো, একটা মাটির ভাঁড় নিয়ে ওই নদী থেকে জল নিয়ে সওদাগর বেশি ভগবানকে বলছে, এই যে সওদাগর, জল নাও। রুইদাস এক হাতে জলের ভাঁড় বাড়িয়ে দিয়েছে আর ভগবান এক হাত বাড়িয়ে নিচ্ছে। ভগবান বলছে, আমাকে যদি কোনো ভক্ত এক গুণ দেয় আমি তাকে কত গুণ দিই, কত গুণ ফিরিয়ে দিই? আমি তাকে 100 গুণ ফিরিয়ে দিই। 100 গুণ ফিরিয়ে দিই। একটু বাড়বে নাকি? একটু উদাহরণ দিয়ে বাড়বে নাকি? বাড়বে, বাড়বে। আবার চলে যাবেন না তো? বলে দিয়ে চলে যাবেন না তো? কথা দিয়ে কথা রাখবেন তো? কথা দিয়ে কথা রাখবেন তো? তাহলে একটু বাড়ানো হোক। প্রমাণ কি না, যেদিন শিশুপালকে বধ করেছিল কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে, শিশুপালের মাথাটা গড়াগড়ি গেল, কিন্তু সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরল। এতজন মানুষ দাঁড়িয়েছিল, কেউ দেখলো না। দেখতে পেল দ্রৌপদী, ছুটে এসে নিজের বস্ত্রের অঞ্চল ছিঁড়ে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিল, রক্তপাত বন্ধ হয়ে গেল। সেদিন কৃষ্ণ কথা দিয়েছিল, গো দ্রৌপদী, আজ যেমন তোমার বস্ত্র অঞ্চল দিয়ে আমার আঙুলটা বেঁধে দিয়েছ, আমি কথা দিলাম তোমার জীবনে যদি এমন কোনো দিন আসে, যদি বস্ত্রের অভাব হয়, সেদিন তোমায় 100 গুণ ফিরিয়ে দিব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তুমি তো সেই ভগবান, হে দয়াময় হরি বল, হরি বল। তুমি তো সেই ভগবান। ভগবান কথা দিয়ে কথা রাখছিলেন তো? রাখছিলেন না? মনে হয় না রাখছিলেন? আপনারা বলছেন রাখছিলেন? মনে হয় রাখছিলেন। কবে?